টি-20 বিশ্বকাপে দ্বিতীয় শিরোপার লক্ষ্যে বার্বাডোসে সাউথ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে ভারত। প্রায় 11 বছর পর কোনো আইসিসি শিরোপা জেতার হাতছানি রোহিত কোহলিদের সামনে। তবে শেষ লড়াইয়ের আগে ভারতীয় ক্রিকেট সমর্থকদের দুশ্চিন্তা অনেকটাই বেড়ে গিয়েছে। কেননা ভারতের আনলাকি রিচার্ড ক্যাটেলবরো এবারেও ফাইনালে আম্পায়ারের দায়িত্বে থাকবেন। ক্রিকেটের বিশ্বমঞ্চে নকআউট পর্বে ভারতের অন্যতম আতঙ্কের নাম ক্যাটেলবরো। নকআউটে দলটির জন্য বারবার দুর্ভাগ্যই বয়ে এনেছেন ইংলিশ আম্পায়ার, যদিও তাতে তার দায় ছিল সামান্যই। শেষ এক দশকে ভারতীয় দলের পরিসংখ্যান যদি দেখা যায়, তাহলে দেখা যাবে যতবারই ভারতীয় দলের নকআউট ম্যাচে আম্পায়ার থেকেছেন রিচার্ড ক্যাটেলবরো, ততবারই হেরেছে ভারতীয় ক্রিকেট দল। একবারও তিনি আম্পায়ার থাকাকালীন নকআউট ম্যাচ জিততে পারেনি ভারত। সবশেষে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ভারত অস্ট্রেলিয়ার ম্যাচে আম্পায়ারের দায়িত্ব ছিলেন তিনি। অজিদের কাছে হেরে শিরোপা হাতছাড়া করেছিল রোহিত শর্মার দল। বিশ্বমঞ্চে নকআউট পর্বে মোট 6টি ভারতের ম্যাচে মাঠে আম্পায়ার দায়িত্ব পালন করেছিলেন ইংলিশ আম্পায়ার। 6টিতেই হেরেছে ভারত। 2014 টি-20 বিশ্বকাপ দিয়ে শুরু, সেবার শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনালে হারে টিম ইন্ডিয়া। ওই ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব ছিলেন ক্যাটেলবরো। দ্বিতীয়টি 2015 ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় ভারত। ওই ম্যাচেও ক্যাটেলবরো অনফিল্ড আম্পায়ার ছিলেন। 2016 সালে টি-20 বিশ্বকাপ আয়োজন করে ভারত। নিজেদের মাটিতে ওই আসরে সেমিফাইনাল থেকে বিদায় নেয় তারা। সেবারও ক্যাটেলবরো অনফিল্ড আম্পায়ার ছিলেন। এরপর 2017 সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল, 2019 সালে ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল ও 2023 সালে ফাইনালে হারে টিম ইন্ডিয়া। প্রত্যেকটি ম্যাচে ক্যাটেলবরো দায়িত্ব পালন করেন। তবে ভারতের সমর্থকরা কিছুটা স্বস্তি পেতে পারেন এই ভেবে যে আগের 6টি নকআউট ম্যাচেই মাঠ আম্পায়ারের দায়িত্বে থাকা ক্যাটেলবরোকে এবার দেখা যাবে ভিন্ন ভূমিকায়। কারণ তিনি এবারে টি-20 বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ফিল্ড আম্পায়ার হিসেবে থাকছেন না। টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। মাঠে থাকবেন ক্রিস গ্যাফানি ও রিচার্ড ইলিংওয়ার্থ। ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন রিচি রিচার্ডসন। শনিবার বাংলাদেশ সময় রাত 8:30টায় বার্বাডোসে গড়াবে শিরোপার লড়াই। রাকিন খান, অনফিল্ড।